এখন আমরা দেখব পঞ্চম অধ্যায়ের 100টি প্রশ্ন। এ পাঠটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে আমরা বেশি প্রশ্ন রেখেছি। কতজন সংসদ সদস্যের উপস্থিতিতে কুরাম হবে? উত্তর 60 জন। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কত? 50টি। সংরক্ষিত আসনে মহিলারা কিভাবে নির্বাচিত হন? সংসদ সদস্যদের হস্তান্তরযোগ্য ভোটে। বাংলাদেশের জাতীয় সংসদ কোন প্রকৃতির? এক কক্ষ বিশিষ্ট। নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যকে সংসদের প্রথম অধিবেশন থেকে কতদিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে? উত্তর হবে 90 দিন। সাবেক সংসদ সদস্য সুহেল তাজ নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র কার নিকট জমা দিয়েছিলেন? স্পিকারের নিকট। সংসদীয় রাজনীতির প্রাণকেন্দ্র কোনটি? জাতীয় সংসদ। সংসদ সদস্য নিজ স্বাক্ষরযুক্ত পত্র কার কাছে উপস্থাপনের মাধ্যমে স্বীয় পদত্যাগ করতে পারেন? স্পিকার। রহিম সাহেব একজন সংসদ সদস্য। তিনি নিচের কোন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন? ডেপুটি স্পিকারকে। কোনটি জাতীয় সংসদের কাজ নয়? মন্ত্রিসভা গঠন। জাতীয় সংসদে কাস্টিং ভোট বলতে কি বোঝায়? কাস্টিং ভোট বলতে বোঝায় পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে স্পিকার প্রদত্ত ভোট। সংসদীয় ভাষায় বিল বলতে বোঝায় আইনের প্রাথমিক প্রস্তাব। বেসরকারি বিল বলতে কি বুঝো? সাধারণ সংসদ কর্তৃক উত্থাপিত বিল। জাতীয় সংসদে উত্থাপিত বিল কত প্রকার? 2 প্রকার। বাংলাদেশের জাতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতি কোন রাষ্ট্রের আইন পদ্ধতির ন্যায়? ব্রিটেনের। আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিলটি সংসদে পুনর্বিবেচনাপূর্বক প্রেরিত হলে রাষ্ট্রপতিকে কত দিনের মধ্যে সম্মতি দিতে হবে? 7 দিন। সুহেলের বাবা জাতীয় সংসদের একজন সদস্য। তিনি নিচের কোন কাজটিতে অংশ নিতে পারছেন? শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। জাতীয় সংসদ শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে মুলতবি প্রস্তাবের মাধ্যমে, নিন্দা প্রস্তাবের মাধ্যমে। 1 ও 2। বাংলাদেশের একটি জাতীয় সংসদ নির্বাচনে এক্স দল 230, ওয়াই দল 30 এবং জেড দল 27টি আসন লাভ করে। ওয়াই দল জাতীয় সংসদে কোন পদটি লাভ করবে? বিরোধী দলীয় নেতা। জাতীয় সংসদে এক্স দল এককভাবে করতে পারবে সংবিধান পরিবর্তন এবং সংবিধান সংশোধন। 1 ও 2। জাতীয় অর্থ নিয়ন্ত্রণ করেন কে? জাতীয় সংসদ। দায়িত্বগত দিক থেকে জাতীয় সংসদের প্রাণ বলা হয় কাকে? জাতীয় সংসদের। কোনটির মাধ্যমে সংসদ সদস্যগণ শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন? সংসদীয় কমিটির মাধ্যমে। জাতীয় সংসদে গঠনমূলক সমালোচনা ও কার্যকর ভূমিকা রাখেন কারা? বিরোধী দলীয় সংসদ সদস্যগণ। সংসদ ও এর সদস্যদের বিশেষ অধিকার হল সংসদের আইন দ্বারা নির্ধারিত হবে, সংসদের নিজস্ব সচিবালয় থাকবে, সদস্যদের বেতন ও ভাতা সংসদ আইন দ্বারা নির্ধারিত হবে। 1, 2 ও 3। জনগণের আশা আকাঙ্ক্ষা, দুঃখ দৈন্য, অভাব অভিযোগ জাতীয় সংসদে প্রতিফলিত হয় কার মাধ্যমে? সংসদ সদস্যদের মাধ্যমে। জাতীয় সংসদের কোনো সদস্য কোনো মন্ত্রণালয় বা দপ্তর সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে হলে কতদিন পূর্বে নোটিশ দিতে হবে? 15 দিন। জাতীয় সংসদ কোন পদ সৃষ্টির মাধ্যমে শাসন কর্তৃপক্ষের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়াসী হন? ন্যায়পালের। সংসদ সদস্যগণ অর্থ বিলের উপর যে সকল ছাঁটাই প্রস্তাব উত্থাপন করতে পারেন তা হল নীতি অনুমোদন ছাঁটাই, মিতব্যয় ছাঁটাই, প্রতীক ছাঁটাই, অর্থাৎ 1, 2 ও 3। প্রধানমন্ত্রী সংসদীয় দলের নেতা।
কারণ তিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? সংসদীয় সরকার। শাসন বিভাগের মুখ্য শাসককে? প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ অনাস্থা জ্ঞাপন করলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে, অন্য কোনো পন্থায় নয়। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? ৫৭ নং অনুচ্ছেদে। মন্ত্রণালয়ে মুখ্য হিসাব নিরীক্ষককে? সচিব। কোনটি মন্ত্রণালয়ের মন্ত্রীর কাজ? প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ করা। মন্ত্রিপরিষদে টেকনোক্র্যাট মন্ত্রীর সংখ্যা সর্বোচ্চ কত শতাংশ হয়ে থাকে? এটি হবে ১ অর্থাৎ ১০/১ কে মন্ত্রিসভার দায়িত্ব দেন? প্রধানমন্ত্রী। সংসদে উত্থাপিত নীতিগুলো কি নামে পরিচিত? সরকারি নীতি। বলছে উদ্দীপকটি পরে ৩৯ এবং ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও। ক রাষ্ট্রের মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত যৌথভাবে তাদের কাজের জন্য সংসদের নিকট এবং জবাবদিহি করতে বাধ্য। পক্ষান্তরে খ রাষ্ট্রের মন্ত্রিসভার জবাবদিহিতা শাসন বিভাগের কাছে ন্যস্ত। উদ্দীপকের আলোকে ক রাষ্ট্রের সরকার পদ্ধতি হল সংসদীয় সরকার ব্যবস্থা। উদ্দীপকের আলোকে ক রাষ্ট্রের শাসন পদ্ধতি খ রাষ্ট্রের চাইতে অধিকতর উপযোগী কারণ? এটি হবে ১, ২, ৩। আইন বিভাগের নিকট শাসন বিভাগের জবাবদিহিতা, অধিকতর প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা, বিচার বিভাগের প্রাধান্য। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? জাতীয় সংসদ সদস্যগণের ভোটে। রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? ৩৫ বছর। রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য কি পরিমাণ ভোটের প্রয়োজন? ২/৩। কে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। কে রাষ্ট্রে সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদে থাকার সর্বোচ্চ সীমা ১০ বছর। কোন সংশোধনীতে বলা হয়েছে রাষ্ট্রপতি ২ মেয়াদ পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকতে পারবেন? নবম সংশোধনীতে। ক রাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি? সংবিধানের নবম সংশোধনী অনুযায়ী তিনি কত বছর রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন? সর্বোচ্চ ১০ বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের উপাধি কি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন? স্পিকার। ডক্টর ইউনূস বিদেশে কোনো সম্মান বা উপাধি গ্রহণ করতে হলে কার অনুমতি প্রয়োজন? রাষ্ট্রপতির। বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া গ্রহণ করা যাবে না উপাধি, ভূষণ বা সম্মান। নিচের ছকটি লক্ষ্য করুন। উদ্দীপকে বাংলাদেশের সংবিধানের উল্লিখিত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ইঙ্গিত দেওয়া হয়েছে। ব্যক্তিটি হলেন রাষ্ট্রপতি। প্রশ্নোক্ত চিহ্নিত ব্যক্তি নিম্নে কোন কাজটি করে থাকেন? যেহেতু প্রশ্নোক্ত চিহ্নিত ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপতি, তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। আইনের শাসন নিশ্চিত করার অন্যতম উপায় হল শাসন বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে যিনি কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন হবেন না প্রধান বিচারপতি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। বিচার বিভাগের দক্ষতাই সরকারের শাসন ক্ষমতার দক্ষতা ও যোগ্যতার মানদণ্ড। উক্তিটি কার? লর্ড ব্রাইস এর। সংবিধান বহির্ভূত কোনো বিধানকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে? ২২ নং। বিচার বিভাগীয় পর্যালোচনা হল ২ ও ৩। আইনের বৈধতা বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ প্রদান করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশেষত্ব কোনটি? দেশের সর্বোচ্চ আদালত। বিচারকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নির্ধারণ করে কে? জাতীয় সংসদ। কোন বিভাগের উপদেষ্টামূলক এখতিয়ার রয়েছে? আপিল বিভাগের। সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে
আপিল বিভাগ নিয়ে এবং হাইকোর্ট বিভাগ নিয়ে 1 ও 2। জেলা প্রশাসক নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। জেলা বিচারকদের পদের জন্য যে কোনো ব্যক্তির কর্মরত ন্যূনতম কত বছর কাল অ্যাডভোকেট হিসেবে থাকার যোগ্যতা থাকতে হবে? 10 বছর। মৃত্যুদণ্ড দিতে গেলে কার অনুমোদনের প্রয়োজন হয়? সুপ্রিম কোর্টের। সরকারি কর্ম কমিশনের দ্বারা নিযুক্ত প্রজাতন্ত্রের কর্মচারীদের অর্থদণ্ড বা অন্য দণ্ড সহ তাদের কর্মের শর্তাবলী সংক্রান্ত বিষয় কার এখতিয়ারভুক্ত? প্রশাসনিক ট্রাইব্যুনালের। দেওয়ানি ও ফৌজদারি মামলার জন্য জেলার সর্বোচ্চ আদালত, জেলা আদালত এবং দায়রা জজের আদালত। শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা সংরক্ষণের যৌক্তিকতা কোনটি? এটি হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা। বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে কিসের মাধ্যমে? বিচার বিভাগের পৃথকীকরণে। বিচার ব্যবস্থার উন্নত মানের সংরক্ষণের জন্য বিচারক ও আইন কর্মকর্তাদের কোনটি অপরিহার্য? উন্নত মানের প্রশিক্ষণ। কোনটি সংবিধানের রক্ষক ও অভিভাবক হিসেবে কাজ করে? বিচার বিভাগ। প্রশাসনিক পদসোপানে সচিবের পরই কার অবস্থান? অতিরিক্ত সচিব। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর প্রধানকে? মন্ত্রিপরিষদ সচিব। সকল মন্ত্রণালয় কাজের সমন্বয় সাধন করেন কে? প্রধানমন্ত্রী। প্রশাসনিক পদসোপানে অতিরিক্ত সচিবের পরেই কার অবস্থান? যুগ্ম সচিব। মন্ত্রণালয়ে সব ধরনের কাজ কারা সম্পাদন করে থাকেন? সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী। একটি মন্ত্রণালয়ে কয়জন যুগ্ম সচিব থাকেন? 2 জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি কেন্দ্রের পরেই কিসের স্থান? বিভাগীয় প্রশাসন। জেলা প্রশাসকগণের কাজের সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করেন কে? বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনার কাদের মাধ্যমে উন্নয়নমূলক কাজের সমন্বয় সাধন করেন? জেলা প্রশাসকদের। কোনো কর্মকর্তা কাজে অগ্রগতি পরিলক্ষিত না হলে বিভাগীয় কর্মকর্তা কি করবেন? তাকে বদলির সুপারিশ করবেন। বিভাগীয় কমিশনারের সেবামূলক কাজ হলো 1 এবং 3, অর্থাৎ দুর্ভিক্ষের প্রকোপ হ্রাস, বন্যা দুর্গতদের সহযোগিতা। জেলা প্রশাসনের প্রধানকে? জেলা প্রশাসক। জেলা প্রশাসনের চাবিকাঠিকে? জেলা প্রশাসক। কোন শাসক সর্বপ্রথম প্রশাসন ও কর আদায়ের সুবিধার্থে প্রদেশকে কতগুলি সরকারে বিভক্ত করেন? সম্রাট আকবর। বাংলাদেশের শাসন ব্যবস্থার প্রাথমিক একক কোনটি? জেলা। কুমিল্লা জেলার একজন জেলা প্রশাসক। তিনি কতদিনে একবার তার জেলা ঘুরে দেখবেন? 1 বছরে। জেলা প্রশাসক আপিল শ্রবণ করেন। আমাদের উত্তর হবে 2 এবং 3। দ্বিতীয় শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট থেকে, তৃতীয় শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট থেকে। ডেপুটি কমিশনার যে কাজ করেন তিনি দণ্ড মওকুফ করতে পারেন না, বাকি 2টি কাজ করেন। জেলার সমন্বয় সংক্রান্ত কাজ, ফৌজদারি মামলা পরিচালনা। বাংলাদেশে কতটি প্রশাসনিক উপজেলা রয়েছে? 489টি। ভূমি উন্নয়ন কর আদায় করা কোন প্রশাসনের কাজ? উপজেলা পরিষদ। উপজেলা প্রশাসন পরিচালিত হয় কাদের দ্বারা? সরকার কর্তৃক নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের দ্বারা। কোনটি উপজেলা প্রশাসনে বিশেষ অবদান রাখে? কৃষি উন্নয়ন। উপজেলা প্রশাসন যেসব ভাতা প্রদান করে? বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা 1 ও 2। বাংলাদেশের শাসন ব্যবস্থার নীতি নির্ধারণের মূল কেন্দ্র? সচিবালয়।